তো মূল। যে হাদিস শরীফ আছে, হযরত ইমামুল্লাহ আবু আলাইহিস সালাম বলছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে, তোমাদের অধীনস্থ যারা, তাদেরকে তিনটা বিষয় তালিম দাও, তিনটা বিষয় আদব শিখাও। সেটা কি? প্রথম হচ্ছে হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত মোবারক যে আদব, ওনাকে যে মহব্বত করার যে আদবটা, এটা প্রথম শিখাইতে হবে। দুই নম্বর হুব্বে আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর হলো হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদের যে মহব্বত, সেই মহব্বতের আদবটা শিখতে হবে। এই দুটো হলো মূল আমল। এরপরে কিরাতিল করার অর্থ হলো এরপর তুমি দিন ইসলামটা শিখো, কোনো অসুবিধা নাই। যদি তোমার আকীদাটা শুদ্ধ হয়, মহব্বতটা শুদ্ধ হয়, তখন আমলটায় বরকত দিবে। আর যদি সেই মহব্বতটা না থাকে, আমলে বরকত দিবে না। এটা মনে রাখতে হবে। তোমরা হেফজো পড়ো, ঠিক আছে, জিকির 1 ঘন্টা করবে, আর অবসর সময় এই সময় কিতাবাদি পাঠ করবে। তাইলে পাঠ করলে ওনাদের মহব্বতটা পয়দা হবে। মহব্বতটা পয়দা হলে তখন তোমার বরকত হবে। মহব্বত ছাড়া কোনো বরকত নাই।